সময় থাকা যাবে ইনশাআল্লাহ? আল্লাহর খুশির জন্য কি থাকা যাবে? আমরা কিছু কথা শুনবো যেগুলো যেন আমাদের দুনিয়া এবং আখিরাতে কাজে লাগে। সে কথাগুলো অল্প সময়, আমি 11টার মধ্যেই শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন, সেই পর্যন্ত আবহাওয়া যেন ভালো রাখেন, বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু أنفسكم وأهلكم نارا وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله নবীর নামে দরুদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ঠিক বলা যাবে না? মানুষ মারা যাওয়ার পরে তার মূল্য বাড়ে না কমে? যতদিন বেঁচে ছিল গুরুত্ব কম, কিন্তু মারা যাওয়ার পরে তার দাম বেড়ে যায়, সমাজে দাম সমাজের মানুষের কাছে সে খুব গ্রহণযোগ্য মানুষ হয়ে ওঠে। কিন্তু যতদিন বেঁচে ছিল তার কোনো মানুষ গ্রহণ করে নাই, তার গ্রহণযোগ্যতা ছিল না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? গরিব মানুষ চিকিৎসার জন্য ঘুরে বেড়াচ্ছে, পয়সা দেওয়ার লোক নাই, কিন্তু মারা যাওয়ার পরে তার কবর খনন করে বাঁশ কাফন অন্য আদার্স যা কিছু লাগে এইগুলোর অভাব হয়েছে কখনো? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা
দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ, দয়াল একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ, দয়াল একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ঠিক বললাম না বেঠিক বললাম? যেই ব্যক্তির কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, জমি নাই, জায়গা নাই, নতুন কাপড়ও নাই, সেই মানুষও যদি মারা যায় তার ওই মাটির ঘর জোটে না, জোটে না। তার মাটির ঘর করে দেওয়ার জন্য মানুষের অভাব হয় না। বাড়ি যদি ঝড়ে টিন উড়ে যায়, যদি খুঁটিটা পড়ে যায়, আর কাকুড়িয়া গ্রামের কোনো মানুষের কাছে যে যদি বলে তোমার ঝাড়ে তো অনেক বাঁশ, একটা বাঁশ কি দেয়া যায় না? ঘর করার জন্য কেউ বাঁশ দিবে না। কিন্তু যদি মারা যায় আর যদি বলে ওর কবরের জন্য বাঁশ লাগবে, দেয়ার লোক আছে না নাই? তার মানে মারা যাওয়ার পরে দেয়ার লোকের অভাব নাই। যার বাড়িতে খাবার নাই, এক দু মুঠো ভাত এক বেলা পেট পুরে খেতে পারে না, এই মানুষটাও যেদিন মারা যায় ওই দিন আমার মহিদুল ভাই গ্রামের লোকজন ডেকে নিয়ে চাল উঠায়, কয় ব্যাংকেতে আমিও কিছু দিবানে, ডালি চালি খিচুড়ি রান্না করে গ্রামের সব লোকের খাওয়াও। এই ডালি চালির টাকাটা যদি ওই গরিবরে দিত, ও অন্তত গরুর গোশত কিনে খেয়ে তারপরে আরামে মরতে পেত। বলেন ঠিক কিনা? ঠিক না বে ঠিক? কিন্তু দেয়ার লোক আছে? দেখেন কত বাড়িতে যে গরুর গোশত কতদিন হয় খায় না, এরকম আছে না নাই? ভালো বাজার করার টাকা নাই, মাছ, ইলিশ মাছ এই বছর আমি তো মাছ কিনি, ইলিশ মাছ এই বছর যা কিনেছি ইলিশ মাছ না, ওর বাচ্চা, দুধ ছাড়ান পড়েনি এখন। ওইগুলো 500 টাকা করে কেজি, 4-5 কেজি একসাথে দিয়ে দেয়, ফ্রিজি ভরে রেখে বউ ওই রান্না করে। ওই আবার কেটে ওর মধ্যে তো 3-4 কেজি মাছ বের করে। তার মানে আমি যদি না খাইতে পারি, হুজুরির তো ভালো ইনকাম হুজুরদের। আমি কইছি ডাক্তারদের আর হুজুরদের এই দেশে মোটামুটি ইনকামটা ভালো। কেন? যেই দেখি ডাক্তাররা তাকায় সব রোগ দেখে, সব রোগী
ডাক্তাররা যার দিকে তাকায় ও রুগী, আর হুজুররা যে দিকে তাকায় দেখে যে সব কি মানে ভুল পথে, মানে নিজে তো ভুল পথে আছে কি এটা না বুঝলু, আর এক হুজুরও ভুল পথে এটাও বুঝে ফেলে। কথা কয় না, মানে হুজুররা সব দেখে ভুল পথে, মানে যে এই জায়গায় তো আলহামদুলিল্লাহ আমি যখন ছোটবেলায় আসছি এই রাস্তা ছিল কাঁচা রাস্তা, এই জায়গায় ওই যে কচুর পাতায় আপনার আগুন জ্বালায়, ছোটবেলায় মনে আছে তো বিয়ায়, আর বিয়ে হয় কচুর পাতায় আগুন, ওই যে পল ধরায় আগুন জ্বালায়, ওইগুলো আবার ঘুরাইতে ঘুরাইতে দৌড় দিতাম হাতের মধ্যে নিয়ে, মুঠোর মধ্যে নিয়ে। মনে আছে আপনাদের? এই এই রাস্তায় তখন তো মাটির রাস্তা, খেজুর গাছ এই জায়গায়। এই গ্রামের তো শালাম, এই গ্রামের কি শালা, এই জন্যই তো আমার জ্বালা। সব অস্করি চলে গেছে এখন। না আমি আপনারা থাকবেন বলেন, এত বড় বড় বাঘা বাঘা নেতা সব চলে গেল, আমার কথা শোনার জন্য থাকবেন আপনারা? কিছু সময় থাকা যাবে? আমি যেহেতু আপনাদের গ্রামের শালা, সুতরাং সামনে সব দুলাভাই, তো আজকে ওয়াজ হবে শালা আর দুলাভাই। আর এখন তো ওয়াজের সময়ও না, এই জন্য আপনাদের চেয়ার দেওয়া হয়েছে, কারণ এই অসময়ের মাহফিলে যদি চেয়ার না দেওয়া হয় তাহলে শ্রোতাও পাওয়া যাবে না। আমার ইদ্রিস ভাই আব্বার মাহফিলে মাইক দিত, আব্বার ভাই ছিল, এখন আমার চাচা বলতে হবে, মানে বলা হয়ে গেছে মুখ ফসকে আর কি, চাচা হয়। তো সেই সুবাদে উনি দেখেন আগে মুখে দাড়ি ছিল না, যখন শুরু তখন দাড়ি ছিল, এখন দাড়ি উঠেছে তো উঠেছে, পেকেও গেছে। এই দুনিয়া আমাদের ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে, এটাই বাস্তবতা। আমরা মারা যাওয়ার পরে সেই মানুষটার মূল্যায়ন করি, কিন্তু বেঁচে থাকতে মূল্যায়ন করি না। অথচ বেঁচে থাকতে যদি একটু মূল্যায়ন করতাম, হতে পারে ও ওই সময়ই মারা যাবে, অন্তত একটু সুখ নিয়ে মরতে পারতো, ঠিক কিনা? গতকালকে আমার এক ক্লাসমেটের মা মারা গেছে, মোহাম্মদ আলী, বাবার নাম আহম্মদ আলী, মারা গিয়েছে গতকালকে। শখ ছিল, ইচ্ছা ছিল, প্যারালাইজডের রোগী, 2 বছর ধরে অসুস্থ, আমাদের বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী, তার স্ত্রী এবং আমাদের মোহাম্মদ তার মা। তো বললো কালীগঞ্জে কোন ডাক্তার আসছে, এই ডাক্তারের কাছে যে চিকিৎসা হইলে মনের বিশ্বাস ভালো হয়ে যাব। সেই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে শুক্রবারে সেই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে, প্রেসক্রিপশন করে আনছে, কিন্তু ওই ওষুধ আমাদের বাজারে পাচ্ছে না। এই জন্য সকালবেলা গিয়েছে আবার কালীগঞ্জে, মানে কয়েকটা ওষুধ মিলেছে কয়েকটা মেলে নাই, আনতে। এই ওষুধ আনতে গেছে, আর ওই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আগে একটা গ্যাসের ইনজেকশন দিয়েছে, এই ইনজেকশন দিয়েও সারা, আম্মাজান পৃথিবী থেকে বিদায় নেওয়া সারা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, যেই ডাক্তারের কাছে মনের বিশ্বাস ছিল যে ওই ডাক্তারের কাছে গেলে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাবে, 2 বছর প্যারালাইজডের রোগী পড়ে আছে, ওই ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে সেই ডাক্তারের ওষুধের শেষ, ভালো হয়েছে, কিন্তু জনমের মতো ভালো হয়ে গেছে, পৃথিবী ছেড়ে চলে যাওয়া লেগেছে। সান্ত্বনা দিতে যেয়ে বললাম, দেখো মায়ের অতৃপ্তি নাই, মা তো চলে গেল, মার অন্তত অতৃপ্তি রাখো নাই। ইচ্ছা ছিল যে কালীগঞ্জে ঢাকা থেকে এক ডাক্তার আসে, সেই ডাক্তারের প্রেসক্রিপশন করলে ভালো হয়ে যাব, সেটাও তোমরা দেখাইছো, অন্তত মনের মধ্যে তো শান্তি আছে যে যেই ডাক্তারটা দেখতে বা দেখাতে চেয়েছিল যেই ডাক্তারের, সেটাও দেখাই দিয়েছি, ঠিক কিনা? তো আপনারা আমরা যদি গরিবের, অসহায়ের, মেহনতি জনতার, দুঃখীদের পাশে একটু দাঁড়াই, যেই বাড়িতে মাসের পর মাস গোশত কিনে খেতে পারে না, ইলিশ মাছ চোখে দেখে না, ওরকম একটা বাড়িতে যাদের সচ্ছলতা আছে, ওই ইলিশ মাছের বাচ্চা, ছোট একটা বাচ্চা কিনেও যদি দেন, এটা নিয়ে যাও বাড়িতে তরকারিতে দিয়ে রান্না করো, ওরা ওই তরকারিতে যে গন্ধটা পাবে, অন্তত মনের মধ্যে শান্তি পাবে না? পাবে না? এইগুলো করার দরকার আছে না নাই? মারা যাওয়ার পরে বলে, আহারে লোকটা ভালো ছিল কিন্তু অভাবে ছিল, দেখার কেউ ছিল না, দেখার কেউ ছিল না, আহা করি তো লাভ নাই, আপনার তো দায়িত্ব ছিল, ঠিক না বেঠিক? এই কাজগুলো আমরা করি না, এই সমাজের এই কাজগুলো আমাদের করা হয় না। এতদিন নূরকে এতদিন বলেছে, ভিপি নূরকে, যে বিকাশ আছে যতক্ষণ, নূর আছে ততক্ষণ, এরকম কথা বলতো না? কাল দেখলাম সবাই পজিটিভ, যখন মেরেছে রক্ত দেখেছে, এরপরে আইসিইউতে আছে, সুস্থ হয়ে বের হবে না, আবার সেখান থেকে লাশ বের হবে, আল্লাহ সেই ভালো জানেন। এখন অনেকেই তার পক্ষে, যারা বিপক্ষে ছিল তারাও তার পক্ষে কথা বলছে। তবে এখানে বাংলাদেশে ওই উত্তর গগনে কালো মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে, ঠিক না বেঠে? কারণ যে আন্দোলনের সম্মুখ যোদ্ধা ছিল ভিপি নূর, প্রতিটা আন্দোলনে সাহস নিয়ে কথা বলেছে, সাবেক ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যার স্পষ্ট ভূমিকা ছিল, উচ্চ স্বরে কথা বলেছে, মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে, জেলে গিয়েছে, নির্যাতন সহ্য করেছে। জুলাই আন্দোলনের পরে আজকে তার রক্ত ঝরাপ এটা বলে দেয় বাংলাদেশ এখনো নিরাপদ হয় নাই।
বাংলাদেশে এখনো নিরাপত্তা আসে নাই। যারা বলে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, আমি 1 বছর আগে বলেছিলাম দ্বিতীয় স্বাধীনতা আসে নাই, বরং স্বাধীনতা কেমন করে আনতে হবে সেই রাস্তাটা একটু ক্লিয়ার হয়েছে। আন্দোলন যদি থেমে যায় তাহলে যিনি বলেছিলেন চট করে ঢুকে পড়ব, উনি চট করে ফট করে ঢুকবেন। মানেন আর না মানেন, কারণ দাদাদের ষড়যন্ত্র থেমে নাই, দাদাদের ষড়যন্ত্র থেমে নাই। আলেম ওলামা ঐক্যবদ্ধ হতে হবে। জঙ্গলে যদি বাঘ থাকে, বাঘের ভয়ে অন্যান্য প্রাণী, হরিণ, খরগোশ, কচ্ছপ, অন্যান্য প্রাণীগুলো এরা সব এক থাকে যে বাঘের বিরুদ্ধে লড়াই করতে হবে। যখন যদি বাঘ নেই, এবার হরিণরা বলতেছে আমি হব রাজা, শিয়াল কয় না আমি হব রাজা, এ কয় না আমি হব রাজা, এদের মধ্যে গোলমাল করি, জঙ্গলে পশু শেষ। বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে এরকম একটা অবস্থা হচ্ছে না হচ্ছে না? ফ্যাসিস্ট পালানোর পরে ভাই ভাই গলা ধরে আন্দোলন করলাম, এখন আর একসাথে চাও খায়, চা খাইতে বসলি কয় না তোমার সাথে খাওয়া যাবে না, তুমি তো এইসব এর ভোট করতে। ঠিক না বেঠিক? এই ভ্রাতৃত্ব যদি নষ্ট হয় তাহলে বাংলাদেশ আবার সেই জায়গায় ফিরে যাবে। আল্লামা সাঈদী যেটা বলেছিলেন যে আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, যদি সফলভাবে আমি ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি সফলভাবে মোকাবেলা করতে না পারেন তাহলে এমন গাঢ় কালো অমাবস্যার অন্ধকার রাত আসবে যার শুভে সাদিক হওয়া সম্ভব। এবং সেটা বাস্তবে পরিণত হয়েছিল। দীর্ঘ 16টি বছর পার হয়ে গেছে এই জগদ্দল পাথর সরাতে গিয়ে প্রায় 2000 ভাইয়েরা, ছাত্র জনতা, নিষ্পাপ শিশুরা, তরুণ বৃদ্ধ বনিতা শহীদ হয়েছে। আমার নারীরা রক্ত দিয়েছে, ছাত্র ছাত্রীরা রক্ত দিয়েছে, তারপরে পাথরটা সরানো গিয়েছে। যদি এবার আপনারা এই ঐক্যটা বিনষ্ট করেন আর এবার যদি কোনো কায়দায় ফ্যাসিস্ট ঢুকতে পারে তাহলে 16 বছর নয় 32 বছরে বাংলাদেশে সকাল আসবে না, আসবে না, আসবে না। বলেন ঠিক কিনা? চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, ছাত্রদেরকে রক্তাক্ত করা হয়েছে, ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, 100, 150 নয় 200 ছাত্র আহত হয়েছে। মারছে কারা, মরছে কারা? আজকে যারা বাংলাদেশে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিল, এই বাংলাদেশকে যারা বৈষম্য মুক্ত করতে চেয়েছিল, সেই বৈষম্য যেন এখন ভয়াল রূপ ধারণ করেছে। নূরকে মারার পরে আসিফ নজরুল বলে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উনার কাজ কি নিন্দা প্রতিবাদ জানানো? উনি আইন উপদেষ্টা, উনি এই বাংলাদেশে আইন করবেন। অন্যায় ভাবে কারো গায়ে হাত তোলা যাবে না, অন্যায় ভাবে কাউকে মারা যাবে না। আইনের কাছে থেকে, আইনের উপদেষ্টা থেকে যদি নিন্দা প্রতিবাদ জানান তাহলে বোঝা হয়ে যায় আপনাদের মেরুদণ্ড বলে কিছু নাই। মেরুদণ্ড যদি থাকতো তাহলে এটার জন্য অবশ্যই যারা জড়িত, কি কারণে জড়িত, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পেতাম। আজকে জাতীয় পার্টি বাংলাদেশে বড় বড় কথা বলে যে এই গৃহপালিত দলকে পুঁজি করে ফ্যাসিস্ট সরকার এই দেশ শাসন করেছিল। বলেন ঠিক কিনা? এই জাতীয় পার্টিকে কথা বলতে দিচ্ছে কারা? এই জাতীয় পার্টি কথা বলে কিভাবে? এই জাতীয় পার্টির পক্ষ যারা নিবেন মাথায় রাখবেন, জামাতের বিরোধিতা করতে যে যদি জাতীয় পার্টির পক্ষ নেন, আপনি যত জাতীয় পার্টির পক্ষ নেন নাই, আপনি সরাসরি ফ্যাসিস্ট দালালদের পক্ষ নিয়েছেন। কারণ এই ফ্যাসিস্ট দালালেরাই বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারকে কায়েম রেখেছিল। ঠিক না বেঠিক? সুতরাং সোচ্চার হতে হবে। যদি সোচ্চার না হন তাহলে এই দেশের স্বাধীনতা অরক্ষিত হয়ে যাবে। দাদারা দেশের এই বাংলাদেশের অধিকার ছেড়ে দিতে চায় না। ঠিক না বেঠিক? দাদাদের সব নেওয়া হয়ে গিয়েছিল। দাদারা দেখেন কতটা ভালোবাসে আমাদের দেশকে, যে আমাদের দেশের উন্নয়নে যার সবচেয়ে বেশি ভূমিকা তারাই নিয়ে চলে গেছে। ঠিক না বেঠিক? গেছে না যায় না? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা।
ঠিক না বে ঠিক? পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছিল আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ঠিক না বেঠিক? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না? ওগো আমার ভাইরা, তাদের সারা দেশটা ফাঁকা ফাঁকা লাগে, কারণ তারা এই দেশ চালাতো। যা কিছু হতো মিডিয়ায় এসে এক এক সময় এক এক বাণী প্রসব করত, আর সেই বাণীগুলো আমাদের শুনতে হতো। ক্ষমতার কত অধ্যত্ত ছিল, তারা বলতো পালাবো না। আমার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল হাসিনা পালায় না, কিন্তু এক এক করে যারা বাঘা বাঘা নেতা সব পালিয়েছে না পালায় নাই? পালিয়ে গেল। আজকে যারা তাদের পথ ধরে ফ্যাসিস্ট হতে চান, মাথায় রাখবেন 16 বছর ক্ষমতার চেয়ারে থেকে যদি বাংলাদেশে জায়গা না হয়, তাইলে এই দেশে যদি ফ্যাসিস্ট হতে চান, বাংলাদেশের মানুষ আপনাদের, ওরা তো পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়েছে, আপনাদের পাকিস্তানেও জায়গা হবে। কথা কয় না? ওর পরের দায়ও হবে না। ফ্যাসিস্ট হতে চাইবেন না, বরং ভ্রাতৃত্বকে কায়েম রাখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের গুরুত্ব এমন দিয়েছেন। একদা এক সাহাবী বললেন, তুমি যে কোরআন তেলাওয়াত করলে, তোমার তেলাওয়াত শুদ্ধ হয় নাই, পরিশুদ্ধ হয় নাই। তোমার তেলাওয়াত বিশ্ব নবী যেভাবে পড়েন ওইভাবে পড়া হয় নাই। তিনি বললেন, আমি পড়েছি, শুদ্ধ হয়েছে, আমার কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে, আমি পড়েছি, পরিশুদ্ধ হয়েছে। অপর সাহাবী বললেন, বিশ্ব নবীকে আমি এমন করে পড়তে শুনি নাই। বলল, তাইলে চলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই, যে সেখানে আমরা বিচার দাখিল করব, আমরা সেখানে যে আমাদের বিচারটা দেব। আল্লাহর নবী আমাদের যে রায়টা দিবেন সেটা আমরা মেনে নেব। আল্লাহর নবীর কাছে গেল। যাওয়ার পরে সাহাবী বললেন, ওগো বিশ্ব নবী, উনি কোরআনের যেই অংশটুকু তেলাওয়াত করেছে, ওই অংশটুকু আমি তেলাওয়াত শুনে আমার মনে হয়েছে আপনার মতো তেলাওয়াত হয় নাই। আমি মনে করেছি ওনার তেলাওয়াতটা ভুল হয়েছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে পড়ো, তুমি আগে শুনে নি। উনি পড়লেন। আল্লাহর নবী বললেন, যিনি সহি দাবি করেছো তোমারটাও তুমি পড়ো। তিনিও পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো সাহাবীরা, বুখারী শরীফের হাদিস থেকে বলছি, আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, তোমরা দুইজন তেলাওয়াত করেছো, তোমাদের দুইজনেরই তেলাওয়াত পরিশুদ্ধ হয়েছে। দুইজনের তেলাওয়াত পড়া যদিও ব্যতিক্রম ছিল, কিন্তু দুইজনেরই শুদ্ধ হয়েছে। আমি তোমাদের বলে দিই, শুনে নাও, তোমরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করো না, মত পার্থক্য করো না, বিতর্ক করো না। কারণ তোমাদের আগের জাতিগণ, তোমাদের আগের নবীর উম্মত যারা ছিল, তারা এভাবেই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে, বিতর্ক করে নিজেরা নিজেদেরকেই ধ্বংস করে ফেলেছে। ওগো আমার ভাইয়েরা, যারা একসাথে রাজপথে থাকলাম, আন্দোলনে থাকলাম, লড়াই করলাম, সংগ্রাম করলাম, আজকে নির্বাচনের প্রয়োজনে যদি হয়, কারোর মার্কা হবে আনারস, কারোর মার্কা পেপো মার্কা, কারোর মার্কা লাউ, কারোর মার্কা কদু, যাই হোক না কেন, মার্কা হবে, মিছিল হবে, আন্দোলন হবে, রাজপথে স্লোগান হবে, কিন্তু এই দেশে কোনো দ্বন্দ্ব মারামারি হতে দেওয়া হবে? হতে দেওয়া হবে? তাইলে তো বৈষম্য দূর হলো না। জামাত ইসলাম যদি বলে ধানের শীষ যারা করো তারা ভোটের মাঠে আসতে পারবা না,
আর ধানের শীষ যারা করে তারা যদি বলে দাড়িপাল্লা মার্কা নিয়ে ভোটের মাঠে আসা যাবে না, তাইলে কি বৈষম্য দূর হইল নাকি? কথা কয় না, দূর হইল? বৈষম্য থেকে গেল না? সুতরাং ধানের শীষের প্রতীক যিনি নেবেন তার সাথে দাড়িপাল্লার প্রতীকের মুলাকাত হবে। হাত পাখা যিনি নেবেন তার সাথে অন্য প্রতীকের মুলাকাত হবে। একই সাথে একই লড়াইয়ে একই রাজপথে থাকার দরকার আছে না নাই? আমাদের ঐক্যবদ্ধতা এমন হতে হবে যে আমরা ভোট করব, আমরা মিছিল করব, আমাদের আন্দোলন হবে, সব হবে, কিন্তু বেলা শেষে এই বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, এই বাংলাদেশে যদি কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠে তাইলে তার বিরুদ্ধে আমরা আবার ঐক্যবদ্ধভাবে লড়াই করব। রাজি আছেন? রাজি আছেন? বাংলাদেশের তফসিল ঘোষণা হইলে প্রশংসা আলহামদুলিল্লাহ যে আমাদের এই অঞ্চলে কিন্তু চরমনায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, আমার দুলাভাইও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের নেতা ছিল। তো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এখানে খুব বেশি ছিল এবং এটাও আমরা তো অবশ্যই সবসময় পজিটিভ, আল্লাহর পথে চলুক। যে চৌগাছায় যাইতে চায় সেই ইচ্ছা করলে শিমলের এই মাইশলের ব্রিজ পার হয়েও যাইতে পারে, আবার ইচ্ছা করলে এই পাশ দিয়ে যেয়ে ওই জিগরগাছার লোহার ব্রিজও পার হইতে পারে। কথা কয় না? কদমতলা দিয়ে রাস্তা কোনোটা ভালো, কোনোটা খারাপ, কোনোটা একটু বেশি ঝাঁকুনি লাগবে আর কোনোটাই ঝাঁকুনি কম লাগবে। বোঝেননি? ইসলামী আন্দোলন তারাও চায় বাংলাদেশে দিন কায়েম করতে। তো দিন যেহেতু কায়েম করতে চায়, সুতরাং সেটাও আমরা খারাপ আন্দোলন মনে করি না, মনে করার সুযোগ নেই। আবার জামাত ইসলামও চাই দিন কায়েম করতে। হতে পারে আমাদের রাস্তাটা কারোটা একটু খারাপ, কারোটা একটু ভালো, কেউ একটু ঝাড়া বেশি খাবে, কেউ একটু কম খাবে, কিন্তু কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা পৌঁছাতে চাই। শুকরিয়ার কথা হলো, আনন্দের কথা হলো যে তফসিল ঘোষণার পরে প্রায় 8টা ইসলামী দল একসাথে হবে। তার মধ্যে জামাত ইসলাম এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তথা চরমনায় একসাথে থাকছে ইনশাআল্লাহ। এই ভ্রাতৃত্ব হোক, আমাদের ঐক্য হোক, ভ্রাতৃত্ব দূর হয়ে যাক, আমাদের কি অভ্রাতৃত্ব দূর হয়ে যাক। আমাদের মধ্যে যে একটা ফারাক আছে, পার্থক্য আছে, বা আমরা যে একটা ফিতনা করে বসি, এই ফিতনাটা যদি দূর হয়ে যায় আমাদের কোনো অসুবিধা আছে? বরং এটাই হওয়া উচিত। এটাই হওয়া কি ইসলামী আন্দোলন যারা করবে তাদের সাথে একসাথে জোট হওয়ার দরকার আছে না নাই? একসাথে জোট হয়ে একসাথে ভোট হয়ে লক্ষ্য যেহেতু কোরআন কায়েম করার, সুতরাং আমাদের কথা হলো সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো।